হ্যালো ভিউয়ার্স, অচিত দর ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে DSCC4 পেপারটি রয়েছে মধ্যযুগের ইউরোপ, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ক্রুসেড বা ধর্মযুদ্ধ, তার কারণ বা প্রেক্ষাপট কি, এই প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা শেষে এর উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে একবার বোর্ডে কি লেখা আছে আমরা দেখে নেব। দেখো, বিএ হিস্ট্রি অনার্স থার্ড সেমিস্টার DSCC4 প্রশ্ন হচ্ছে ক্রুসেডের প্রেক্ষাপট বা কারণ। ক্রুসেড কথাটা এসছে ক্রস থেকে, অর্থাৎ যে ক্রস কাট বা যীশু খ্রিস্টের যে ক্রস চিহ্নটা ব্যবহার করে খ্রিস্টানরা, গলায় লকেট করে তারা এটা ব্যবহার করে, বা তাদের প্রতীক, এটা ধর্মীয় প্রতীক। তা এই ক্রস বা এই তাদের যে খ্রিস্টান ধর্ম, সেই ধর্মকে রক্ষা করার জন্য তারা যে যুদ্ধটা করে ইসলামের বিরুদ্ধে বা মুসলিমদের বিরুদ্ধে, সেই যুদ্ধকে বলা হচ্ছে ক্রুসেডের যুদ্ধ বা ধর্মযুদ্ধ। তা কেন এই ধর্মযুদ্ধের প্রয়োজন হলো সেটা নিয়েই কিন্তু এই প্রশ্ন। দেখো, প্রায় দশম শতক থেকে দ্বাদশ শতক, প্রায় 200 বছর এই ধর্মযুদ্ধ বা এই ক্রুসেডের যুদ্ধ পরিচালিত হয়েছিল, এবং মোট 7 বার এই যুদ্ধটা হয়। 7টা ক্রুসেড হয়েছিল এই 200 বছর ধরে। এর মূল কারণ ছিল এটাই যে যীশু খ্রিস্টের যে জন্মস্থান জেরুজালেম, এই জেরুজালেমকে দখল করাকে কেন্দ্র করে বা এই অঞ্চলের উপর আধিপত্য স্থাপন করাকে কেন্দ্র করে ইসলামের সাথে খ্রিস্টানদের বিরোধ বাধে। কারণ এই জেরুজালেম অঞ্চলটি ছিল মুসলিম অঞ্চলে অবস্থিত, মধ্য এশিয়ার জেরুজালেম। এই জায়গায় প্রথমে আরবরা এখানে আধিপত্য স্থাপন করেছিল, এবং আরবদের সাথে খ্রিস্টানদের তেমন কোনো বিরোধ বাধেনি। কিন্তু পরবর্তীকালে যখন সেলজুক তুর্কিরা ক্ষমতায় আসে এই অঞ্চলে, তখন তারা এই জেরুজালেম দখল করে নেয়। 1078 খ্রিস্টাব্দে এই সেলজুক তুর্কিরা জেরুজালেম দখল করে নেয়, এবং এখানে তারা এই যে গ্রোটোর গির্জা ছিল, খ্রিস্টানদের যে পবিত্র ধর্মস্থান এই জেরুজালেম, সেই যীশুখ্রিস্টের জন্মস্থানের পাশে তারা একটি, মানে গ্রোটোর গির্জার পাশে তারা একটি মসজিদ নির্মাণ করে। এর ফলে ইউরোপের খ্রিস্টান জগৎ আতঙ্কিত হয়ে পড়ে। তারা তখন ধর্ম রক্ষার জন্য, নিজেদের অস্তিত্বকে রক্ষা করার জন্য এবং তাদের এই পবিত্র তীর্থভূমি জেরুজালেমকে উদ্ধার করার জন্য তারা এই ধর্মযুদ্ধে অবতীর্ণ হয়। এখন এই ধর্মযুদ্ধের পিছনে অনেক কারণ আছে। ঐতিহাসিকরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এর এক একটা কারণ আলোচনা করেছেন। তবে সেই কারণে যাওয়ার আগে ক্রুসেড সম্পর্কে কয়েকটা কথা বলতে হবে। এই যে ক্রুসেড ছিল একটি ধর্মীয় যুদ্ধ, ইউরোপের ইতিহাসে একটা তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ যুদ্ধ। এর ফলাফল কিন্তু খুব ব্যাপক ফলাফল ছিল, যদিও ফলাফল বা প্রভাব নিয়ে তোমাদের এখন এই নোটসের মধ্যে পড়তে হচ্ছে না। তোমাদের এখানে মূল আলোচনার বিষয় যে এর কারণ বা প্রেক্ষাপটটি কি। তা যীশু খ্রিস্টের জন্মস্থান ছিল একদিকে জেরুজালেম, আবার হজরত মোহাম্মদ, মানে ইসলাম ধর্মের যে প্রধান হজরত মোহাম্মদ, তারও কিন্তু দ্বিজ গমনের জায়গা ছিল এই জেরুজালেম। আবার হজরত মুসা, যিনি ইহুদি ধর্মের প্রবর্তক, সেই হজরত মুসারও জন্মস্থান ছিল জেরুজালেম। অর্থাৎ 3টি ধর্মেরই পবিত্র স্থান ছিল এই জেরুজালেম। এই জেরুজালেম কার অধিকারে থাকবে, কোন ধর্মের অধিকারে থাকবে, এটা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন দেখা দেয়, এবং এর উপরে আধিপত্য স্থাপন করাকে কেন্দ্র করে খ্রিস্টানদের সাথে ইসলামের বিরোধ বাধে। 200 বছর ধরে যুদ্ধটা চলে, 7টি যুদ্ধ হয়, তাই এটাকে বলা হচ্ছে ক্রুসেডের যুদ্ধ। যেহেতু ক্রস চিহ্নকে বুকে নিয়ে এবং সৈনিকের তরবারি, বণিকের অর্থ, এই 3টি জিনিসকে পুঁজি করে এই যুদ্ধ পরিচালিত হয়েছিল। এবং এই যুদ্ধ কয়েকটি পর্যায়ের মধ্যে দিয়েছিল। পর্যায়গুলো আমরা একবার একটু পড়ে দেখে নিই। দেখো, প্রথম পর্যায় মানে 1095 থেকে 1144, এই সময়ে প্রথম পর্যায়ের ক্রুসেডটা হয়। দ্বিতীয় পর্যায়ে 1146 থেকে 1193, তৃতীয় পর্যায়ে 1195 থেকে 1291, চতুর্থ পর্ব মানে 1202 খ্রিস্টাব্দে চতুর্থ ক্রুসেড হয়। পোপ তৃতীয় ইনোসেন্টের নেতৃত্বে পঞ্চম ক্রুসেড হয় 1217 খ্রিস্টাব্দে, ধর্মগুরু, খ্রিস্টানদের ধর্মগুরু পোপ তৃতীয় ইনোসেন্টের নেতৃত্বে। এবং ষষ্ঠ যে ক্রুসেডটি হয়, সেই ক্রুসেডে পরিচালিত হয় জার্মান রাজা দ্বিতীয় ফ্রেডারিকের নেতৃত্বে 1228 সালে। এবং সপ্তম যে ক্রুসেডটি হয় সেটি 1248 সালে রাজা নবম লুইয়ের নেতৃত্বে। এবং এই সপ্তম ক্রুসেডটিকে বলা হয় শিশু ক্রুসেড, কারণ এই বাহিনী, ক্রুসেড বা ধর্ম যোদ্ধা বাহিনীর সামনে শিশুদেরকে রাখা হয়েছিল। ইউরোপের স্বনামধন্য পরিবারগুলি তাদের পুত্র সন্তানকে এই ধর্মযুদ্ধের জন্য এক প্রকার বলি দিয়েছিল, মানে তাদেরকে এখানে নিয়োগ করেছিল। তো এই শিশুদেরকে সামনে রাখা হয়
যদিও ইতালীয় বণিকরা পরবর্তীকালে এই সব শিশুদেরকে আরব বণিকদের কাছে বিক্রি করে এবং এই সপ্তম ক্রুসেডটি ব্যর্থ হয় এবং তুর্কিরা মানে সেলজুক তুর্কিরা তাদের যেসব অঞ্চলগুলো এর আগে খ্রিস্টানরা দখল করে নিয়েছিল, সেই ত্রিপলি বা জেরুজালেম আরো একাধিক আশেপাশে অঞ্চল, সেগুলো তারা পুনরুদ্ধার করে নেয় এই সেলজুক তুর্কিরা এবং এই ক্রুসেডের পরিসমাপ্তি ঘটে। যে ক্রুসেড 200 বছর ধরে চলছিল সেই ক্রুসেড, এই সপ্তম বা শেষ ক্রুসেড যেটি হচ্ছে 1248 সালে, এই 1248 সালের ক্রুসেডের পর এই ক্রুসেড বা ধর্মযুদ্ধের অবসান ঘটে, কারণ এই অঞ্চলের অধিকার পুরোপুরিভাবে সেলজুক তুর্কিরা নিজেদের হাতে নিয়ে নেয়। তো এটা ছিল ক্রুসেডের যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলো, কোন ভাবে কোন পরিপ্রেক্ষিতে এলো। মধ্য এশিয়ার একজন বিখ্যাত গবেষক পি.কে. হিট্টি, নামটা মনে রাখবে, পি.কে. হিট্টি, তিনি বলেছিলেন এই যে ক্রুসেডটা পরিচালিত হয়েছিল বুকে ক্রস চিহ্ন নিয়ে সাধারণ মানুষ এই ধর্মযুদ্ধে অবতীর্ণ হয়েছিল নিজেদের ধর্মকে রক্ষা করার জন্য, আর সৈনিকের তরবারি ছিল প্রধান অস্ত্র, আর এই যুদ্ধের খরচ জুগিয়েছিল বণিকের অর্থ। এই তিনটি বিষয়কে নিয়ে এবং যুদ্ধের পতাকাতে ক্রুশ চিহ্ন এঁকে এই ইউরোপীয় ধর্মীয় খ্রিস্টান বাহিনী তারা এই জেরুজালেমের উদ্দেশ্যে পাড়ি দেয় এবং এই যুদ্ধগুলো তারা পরিচালনা করে। পোপ দ্বিতীয় আরবান, এর কথাটা খুব মনে রাখতে হবে, পোপ দ্বিতীয় আরবান, পোপকে খ্রিস্টান ধর্মের ধর্মগুরুকে বলা হয় পোপ। তা পোপ দ্বিতীয় আরবান তিনি সপ্তম গ্রেগরি, এর আগে যিনি পোপ ছিলেন সেই পোপ সপ্তম গ্রেগরি, তিনি খুব শক্তিশালী একজন ধর্মগুরু ছিলেন। তা তার মতো তিনি নিজেকেও শক্তিশালী করার জন্য নানা রকম চিন্তা ভাবনা করতে থাকেন। ঠিক এই সময়ে রোমান সম্রাটদের সাথে এই পোপের কিন্তু দ্বন্দ্ব বাধে, ইনভেস্টিচার দ্বন্দ্ব, যেটা তোমাদের একটা কোশ্চেন যে কে বড়, সম্রাট বড় না পোপ বড়, এটা নিয়ে দেখা যায় ইনভেস্টিচার দ্বন্দ্ব। এবং এখানে পোপ এই সব আরবান তিনি নিজেকে শক্তিশালী করার জন্য তিনি এই পবিত্র জেরুজালেম, খ্রিস্টানদের পবিত্র ধর্মস্থান, এই জায়গাকে পুনরুদ্ধার করার চেষ্টা করেন এবং সাধারণ মানুষকে তিনি সমবেত করে ভাষণ দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করেন নিজেদের ধর্মকে রক্ষা করার জন্য বা এই পবিত্র তীর্থভূমি জেরুজালেমকে রক্ষা করার জন্য, এবং এই রক্ষার জন্য তাদেরকে এই ধর্মযুদ্ধে অংশগ্রহণের আহ্বান জানান। পোপের এই আহ্বানে সাড়া দেয় আপামর জনসাধারণ, তারা এই ধর্মযুদ্ধে অবতীর্ণ হয়। দেখো এবার কয়েকটা কারণের ভিতর দিয়ে আমরা এর যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা দেখবো। ধর্মীয় কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, সাংস্কৃতিক কারণ, মূলত এই চারটি কারণ রয়েছে এই ধর্মযুদ্ধ বা এই ক্রুসেডের যুদ্ধের পিছনে। তা প্রথমে দেখো ক্রুসেডের কারণে যেটা রয়েছে ধর্মীয় কারণ। তা জেরুজালেম বললাম যে একটা পবিত্র তীর্থস্থান বা পবিত্র ভূমি, খ্রিস্টানদের এটা একটা পবিত্র তীর্থভূমি এবং তাদের বছরে একটা সময় এখানে তীর্থ করতে আসতে হয়, যেহেতু যীশু খ্রিস্টের জন্মস্থান এখানে। কিন্তু প্রথম দিকে আরবরা ছিল ধর্মনিরপেক্ষ মানসিকতা সম্পন্ন, তাদের সময় কোনো সমস্যা ঘটেনি। কিন্তু পরবর্তীকালে সংকীর্ণ ধর্মীয় দৃষ্টিভঙ্গির অধিকারী এই সেলজুক তুর্কিরা তারা কিন্তু এই অঞ্চলে যেসব খ্রিস্টানরা আসতেন তীর্থ করতে তাদের উপরে অকথ্য অত্যাচার শুরু করে এবং এই অত্যাচারিত খ্রিস্টানরা দেশে ফিরে গিয়ে এই অত্যাচারের কাহিনী যখন বর্ণনা করে তখন এই ইউরোপীয়রা এর প্রতিকারের জন্য তৎপর হয়, তারা একটা যুদ্ধের জন্য এগোতে থাকে এবং একটা যুদ্ধের পরিবেশ কিন্তু তৈরি হয়। তাই এটা একটা ম্যাটার ছিল এই জেরুজালেমের পবিত্র রাখার প্রশ্ন নিয়ে, কারণ জেরুজালেম আবার অন্যদিকে জেরুজালেমটা ছিল হযরত মুহাম্মদের দ্বিজ গমনের স্থান, ফলে ইসলাম ধর্মে বা মুসলিম ধর্মেও এই জায়গাটা ছিল একটা পবিত্র জায়গা, ফলে এই জায়গার অধিকার তাদের পক্ষেও রাখা দরকার ছিল। আবার ইহুদি ধর্মের যে হযরত মুসা, তারও জন্মস্থান জেরুজালেম, ফলে তাদের কাছেও এই অঞ্চলটা ছিল পবিত্র ভূমি। তাই এই পবিত্র অঞ্চল বা পবিত্র জায়গাটার দখল বা এই অঞ্চলের পবিত্রতা বজায় রাখা প্রতিটা ধর্মের ক্ষেত্রে একটা অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছিল। ফলে প্রত্যেকেই চাইছিল এই অঞ্চলটা কিভাবে দখলে রাখা যায়। তাই একে অপরের সাথে কিন্তু এরা যুদ্ধে অবতীর্ণ হয়। ইসলামের সাথে খ্রিস্টানদের এই প্রত্যক্ষ সংঘর্ষ শুরু হয় জেরুজালেমের পবিত্রতা রক্ষার প্রশ্নকে কেন্দ্র করে। এরপরে দেখো যে বিষয়টা রয়েছে পোপের আধিপত্য বিস্তারের আকাঙ্ক্ষা। পোপের আধিপত্য বিস্তার করতে চেয়েছিলেন ধর্মগুরু পোপ, তার সাথে গ্রিক দেশের যে খ্রিস্টান জগৎ তার সাথে কিন্তু রোমের খ্রিস্টান জগতের একটা বিরোধ ছিল এবং পোপ মানে ধর্মগুরু পোপ গ্রিক যে খ্রিস্টান ধর্ম
বা গ্রিক যে গির্জাগুলো ছিল অর্থোডক্স গির্জা, তাকে তারা স্বীকৃতি দেয়নি, কারণ তারা ছিল নাস্তিক। এইভাবে একটা অপবাদ পোপ দিয়েছিল গ্রিক খ্রিস্টানদের উপরে। ফলে এই খ্রিস্টান জগতের মধ্যে একটা বিরোধ দেখা দেয়, দুটি গোষ্ঠী তৈরি হয়ে যায়, একটা গ্রিক গোষ্ঠী এবং একটি হচ্ছে রোমান গোষ্ঠী। এখন এই রোমের যিনি ধর্মগুরু সেই পোপ নিজের ক্ষমতাকে প্রতিপত্তিকে বাড়ানোর জন্য, নিজেকে শক্তিশালী প্রতিপন্ন করার জন্য তিনি এই ধর্মযুদ্ধের আহ্বান করেন এবং সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে এবং বিভিন্ন দেশের রাজাদেরকে মোটিভেট করে, সামন্ত প্রভুদের মোটিভেট করে বা এখানে বণিকদেরকে উৎসাহিত করে তিনি একটা ধর্ম রক্ষা বাহিনী তৈরি করেন এবং এই বাহিনীর নেতৃত্ব দেন পোপ, দিয়ে তিনি এই ধর্মযুদ্ধ পরিচালনা করেন। অর্থাৎ পোপের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু এখানে রয়েছে এই ধর্মযুদ্ধের পিছনে। তিনি মূলত এই ধর্মযুদ্ধের আহ্বান করেছিলেন। তীর্থযাত্রায় বাধা দান, এর আগে বলেছি যে জেরুজালেমে যেসব তীর্থ করতে আসতেন খ্রিস্টানরা, কারণ খ্রিস্টানদের বছরে একবার তাদের এই পবিত্র ভূমি জেরুজালেমে তীর্থ করতে আসতেই হতো এবং এই তীর্থযাত্রীদের উপরে যে অত্যাচার হতো সেই অত্যাচারের প্রতিকারের জন্য খ্রিস্টান জগৎ এই ধর্মযুদ্ধে অবতীর্ণ হয়েছিল। তো এগুলো ছিল ধর্মীয় কারণ, প্রপারলি ধর্মীয় কারণ। এরপরে দেখো যে বিষয়টা রয়েছে অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণে কি দেখা যাচ্ছে যে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছিল এই সময় ইউরোপে, কারণ ইউরোপের ইতালীয় বণিকরা যে ভূমধ্যসাগর অঞ্চলে বসবাস করতে মানে ব্যবসা বাণিজ্য করতেন, এই ভূমধ্যসাগরের অধিকার নিয়েছিল এই আরবের বা তুর্কি বণিকরা। ফলে ইউরোপে একটা অর্থনৈতিক সংকট দেখা দেয় এবং ব্যবসা বাণিজ্যের পরিবর্তে বেশিরভাগ মানুষ তখন কৃষি কাজের উপরে ঝোঁকে। ফলে কৃষির উপর চাপ তৈরি হয়, বেকার সমস্যা দেখা দেয়। ফলে মানুষ তার জীবিকার সন্ধানের জন্য, নতুন কোনো পেশার সন্ধানের জন্য তারা এই ধর্মযুদ্ধে অংশ নিয়েছিল, ভেবেছিল এই ধর্মযুদ্ধের ভিতর দিয়ে তারা একটা তাদের জীবিকার পথ খুঁজে পাবে। তা এটা একটা বড় কারণ ছিল অর্থনৈতিক সংকট। সামাজিক অস্থিরতা ছিল। সামাজিক অস্থিরতাটা কি? ইউরোপ তো ছিল সামন্ত প্রভুদের একটা পীঠস্থান, প্রতিটা অঞ্চল সামন্ত প্রভুর অধিকারে ছিল এবং সামন্ত সমাজের একটা আইন ছিল যে জ্যেষ্ঠ পুত্র তিনি একমাত্র সম্পদের অধিকারী, কনিষ্ঠ পুত্র কিন্তু সম্পদের অধিকারী নয়। তাহলে কনিষ্ঠ পুত্র করবে কি? কনিষ্ঠ পুত্র তখন দুষ্কৃতিমূলক কাজ, ডাকাতিমূলক কাজ, অসামাজিক কাজে তারা লিপ্ত হয় এবং সমাজের মধ্যে একটা অস্থিরতা তৈরি করে। এই অস্থিরতাই কিন্তু এখানে একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছিল এই ক্রুসেডের পিছনে। কারণ এই সামাজিক অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার জন্য সামন্ত প্রভুরা এই ধর্মযুদ্ধে এসেছিলেন এবং তারা ভেবেছিলেন যে নতুন নতুন যেসব অঞ্চলগুলো জয় করা হবে সেই সব অঞ্চলে মানুষদেরকে বন্দি করে তারা কৃতদাস হিসেবে তাদের জমিতে কাজে লাগাতে পারবে বা নতুন নতুন অঞ্চলে তারা তাদের জমিদারিকে বিস্তার ঘটাতে পারবে। এবং এই মর্মে তারা পোপের সাথে একটা চুক্তি করে এবং পোপ ও সামন্ত প্রভুদের এইসব দাবি মেনে নেয় এবং সামন্ত প্রভুরা তাদের সৈন্যবাহিনী দিয়ে পোপকে নানাভাবে সাহায্য করতে থাকেন। এছাড়া সমাজে মানুষরা ভেবেছিল এই যে সামাজিক ক্ষেত্রে অস্থিরতা দেখা দিয়েছে, এই অস্থিরতার নিরসন হবে এই ধর্মযুদ্ধের মধ্য দিয়ে। তাই প্রত্যেকে এই যুদ্ধে কিন্তু অংশগ্রহণ করেছিল। এরপরে দেখো বণিকদের স্বার্থ। বণিকদের স্বার্থকে সংরক্ষণ করার একটা প্রবণতা এখানে তৈরি হয়। বণিকদের যে ব্যবসা বাণিজ্য ইউরোপের ব্যবসা বাণিজ্য ছিল এশিয়ার ভূমধ্য সাগর কেন্দ্রিক। প্রাচ্য দেশের সাথে বাণিজ্য হতো ভূমধ্য সাগরের মাধ্যমে। সেই ভূমধ্য সাগরে যখন আরব বণিকরা, তুর্কি বণিকরা দখল করে নেয় ভূমধ্য সাগরের আধিপত্য, তখন ইউরোপীয় বণিকেরা, ইতালির বণিকেরা, ফ্লোরেন্স ভেনিসের বণিকেরা কিন্তু ক্ষতির সম্মুখীন হয়। ফলে বণিকরা তখন এই ধর্মযুদ্ধের ভিতর দিয়ে এই অঞ্চলে ভূমধ্য সাগরকে মুক্ত করতে চেয়েছিল এবং তারা ভেবেছিল এখানে যদি তারা জয়লাভ করে, জেরুজালেম অধিকার করতে পারে, তাহলে তারা ভূমধ্য সাগরকেও মুক্ত করতে পারবে। তাই তারা অর্থ দিয়ে, প্রচুর পরিমাণে অর্থ দিয়ে তারা এই পোপকে সাহায্য করতে থাকেন এই ধর্মযুদ্ধে। অর্থাৎ বণিকদের স্বার্থ সংরক্ষণের একটা প্রধান কারণ ছিল এই ধর্মযুদ্ধের পিছনে। এরপরে দেখো সামাজিক কারণ। সামাজিক কারণ হচ্ছে যে দেখো সামন্ত প্রভুরা কিন্তু নিজেদের ক্ষমতা প্রতিপত্তির জন্য সবসময় এক সামন্ত প্রভু আরেক সামন্ত প্রভুর মধ্যে সবসময় কিন্তু যুদ্ধ করতো বা দ্বন্দ্ব লেগেই থাকতো। এখন এই সামন্ত প্রভুরা নিজেদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করার জন্য তারা এই ধর্মযুদ্ধে অংশগ্রহণ করে তাদের সামরিক বল, অর্থ বল নিয়ে।
কারণ তারা ভেবেছিল নতুন অঞ্চল জয় করলে তাদের সামন্ত অঞ্চলটার সম্প্রসারণ ঘটবে, পাশাপাশি সেই জায়গার পরাজিত মানুষদেরকে তারা ভূমিদাস হিসেবে কাজে নিয়োগ করতে পারবে। ফলে সামন্ত প্রভুরা নিজেদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করার জন্য তারা এই ধর্মযুদ্ধে অংশগ্রহণ করে। এছাড়া দেখো সামাজিক জীবনে ধর্মীয় উত্তেজনা। সামাজিক জীবনে ধর্মীয় উত্তেজনা বলতে এই যে সমাজে তো বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে, যারা ভব ঘুরে বা যারা যারা একেবারে চালচুলোহীন মানুষ, তারাও কিন্তু ধর্মযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এক্ষেত্রে তাদেরকে বোঝানো হয়েছিল যে নতুন যদি কোনো অঞ্চল জয় করা যায় তখন তারা স্বাধীনভাবে সেই দেশে বসবাস করতে পারবে। ভূমিদাস কৃতদাসদেরকে বলা হয় এই যুদ্ধে অংশগ্রহণ করতে, কারণ তারা যদি নতুন কোনো দেশ জয় করতে পারে তখন তারা কিন্তু এই ভূমিদাসত্ব থেকে মুক্তি পাবে। সাধারণ মানুষকে বলা হয় এই যুদ্ধে অংশগ্রহণ করতে, কারণ তাদের বলা হয় যদি ধর্মযুদ্ধে তারা জয়লাভ করে তবে তারা জান্নাতে বা স্বর্গে কিন্তু পৌঁছে যাবে। ধর্ম রক্ষার জন্য যদি তারা জীবন দেয় তাহলে তারা অমর হয়ে যাবে। এইভাবে সামাজিক ক্ষেত্রে বিভিন্ন শ্রেণীকে বিভিন্নভাবে তাদেরকে বোঝানো হয়, তাদেরকে মগজ ধোলাই করা হয় এবং এই যুদ্ধে অংশগ্রহণ করানো হয়। এরপরে দেখো সাংস্কৃতিক কারণ। সাংস্কৃতিক কারণটা এই, দেখো ইসলাম ধর্মের আবির্ভাবের আগে ইউরোপে গ্রিক এবং রোমান সভ্যতা সব থেকে উৎকৃষ্ট ছিল এবং এই জন্য তারা গর্ববোধ করতেন। কিন্তু পরবর্তীকালে যখন ইসলাম ধর্মের আবির্ভাব ঘটে এবং সারা বিশ্ব জুড়ে ইসলাম তার প্রসার ঘটানো শুরু করে, তখন এই গ্রিক এবং রোমান সভ্যতার তাদের যে শিল্প সংস্কৃতি সেটা কিন্তু সংকটের মুখে পড়ে। তাই গ্রিক এবং রোমান সভ্যতা নিজেদের অস্তিত্ব ধরে রাখার জন্য তারা ইসলাম ধর্মের বিরুদ্ধে, ইসলাম সভ্যতার বিরুদ্ধে, তাদের সংস্কৃতির বিরুদ্ধে এই যুদ্ধ পরিচালনা করেছিল। তাই এই সংস্কৃতির একটা বড় ম্যাটার ছিল এই ক্রুসেডের পিছনে। ইসলামের আবির্ভাবের ফলে এই সংকট তৈরি হয়, সাংস্কৃতিক সংকট খ্রিস্টান জগতে। তাই খ্রিস্টানরা নিজেদের প্রভাব প্রতিপত্তি ধরে রাখার জন্য, বা বলা যায় এখানে এশিয়া, আমেরিকা, ইউরোপ বা অন্যান্য যেসব দরিদ্র দেশগুলো রয়েছে বিভিন্ন মহাদেশে, এই সব জায়গায় যে ইসলাম প্রসার লাভ করেছে এর ফলে কিন্তু খ্রিস্টান জগতের প্রভাবটা অনেকটা কমে যায়, অনেকটা বাধাপ্রাপ্ত হয় খ্রিস্টানদের অগ্রগতি। তাই খ্রিস্টানরা সারা বিশ্ব জুড়ে তাদের এই আধিপত্যকে ধরে রাখার জন্য তারা ইসলাম ধর্মের বিরুদ্ধে এই ধর্মযুদ্ধ পরিচালনা করেছিল। দেখো আধিপত্য বিস্তারের জন্য তো প্রতিদ্বন্দ্বিতা ছিলই। এরপরে দেখো প্রত্যক্ষ কারণ। একেবারে যে কোনো জিনিসের পিছনে বিশেষ করে মনে রাখতে হবে যে যুদ্ধ, প্রতিটা যুদ্ধের পিছনে একটা প্রত্যক্ষ কারণ থাকে, একটা সরাসরি কারণ থাকে। সেই কারণটা কি? 1074 খ্রিস্টাব্দে সেলজুক তুর্কিরা জেরুজালেম দখল করে নেয় এবং এখানে যে যীশু খ্রিস্টের যে স্বনামধন্য, তার জন্মস্থানের পরে স্বনামধন্য যে গ্রোটোর গির্জা ছিল সেই গির্জার পাশে একটা মসজিদ নির্মাণ করে। ফলে ইউরোপের খ্রিস্টান জগৎ আতঙ্কিত হয়ে পড়ে এবং তারা তখন নিজেদের ধর্মকে রক্ষা করার জন্য তৎপর হয়। ঠিক এই সময় আসরে নামেন ধর্মগুরু পোপ আরবান। তিনি জার্মানিতে একটা বিরাট বড় ফ্রান্সে একটা বিরাট বড় ধর্মসভার আহ্বান করেন এবং মানুষকে বোঝান যে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে গেলে, নিজেদের ধর্মকে বজায় রাখতে গেলে আমাদের অবিলম্বে ইসলামের বিরুদ্ধে জেরুজালেম অধিকার করার জন্য ধর্মযুদ্ধের ডাক দিতে হবে। এবং 1074 খ্রিস্টাব্দে প্রথম ক্রুসেড পরিচালিত হয় এবং এখানে ইউরোপের অনেক স্বনামধন্য সেনাপতিরা এই যুদ্ধে অংশ নেয় এবং জেরুজালেম অধিকারও করে এবং জেরুজালেমের পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলও কিন্তু তারা অধিকার করেছিল। যদিও এগুলো তারা ধরে রাখতে পারেনি, কারণ পরবর্তীকালে সেলজুক তুর্কিরা এই সব জায়গা থেকে খ্রিস্টানদের হটিয়ে দিয়ে আবার এই জায়গাগুলো দখল করে নেয়। ফলে আবার দ্বিতীয় ক্রুসেডের প্রয়োজন হয়। তারপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ক্রুসেড সংগঠিত হয় 1248 সালে সপ্তম ক্রুসেড এবং এই ক্রুসেডের ভিতর দিয়ে এই ধর্মযুদ্ধের পরিসমাপ্তি ঘটে, কারণ এই অঞ্চল জেরুজালেম পাকাপাকিভাবে সেলজুক তুর্কিদের অধিকারে চলে আসে। ফলে আর নতুন করে ধর্মযুদ্ধের প্রয়োজনীয়তা আর ছিল না এবং খ্রিস্টানরা বুঝতে পেরেছিল যে জেরুজালেম উদ্ধার করা সম্ভব নয়। তা এই ছিল মূল বিষয় যে ক্রুসেডের প্রেক্ষাপট বা কারণগুলো কি। কারণ মূলত একটাই, যে যীশু খ্রিস্টের জন্মস্থান জেরুজালেম খ্রিস্টানদের কাছে পবিত্র জায়গা, এই জায়গাটা তারা অধিকার করতে চেয়েছিল। তাই পোপের নেতৃত্বে ইউরোপের রাজারা, সেনাপতিরা, বণিকেরা, সামন্ত প্রভুরা, সাধারণ মানুষরা, আপামর জনসাধারণ এই ধর্মযুদ্ধে অংশগ্রহণ করেছিল। আর অন্যদিকে ইসলাম
জগৎও এই জায়গাটা তাদের অধিকারে রাখতে চেয়েছিল, কারণ এটাও ছিল হজরত মোহাম্মদের স্মৃতি বিজড়িত একটি স্থান। ফলে ইসলামের কাছে এই জায়গাটি যতটা গুরুত্বপূর্ণ, ততটা গুরুত্বপূর্ণ আবার খ্রিস্টানদের কাছেও ছিল। তাই উভয় ধর্মই চেয়েছিল এই জায়গাটা তাদের অধিকারে রাখতে, এবং এই জায়গার দখল করাকে কেন্দ্র করে প্রায় 200 বছর 7 বার এই ধর্মযুদ্ধ সংগঠিত হয় ইসলামের সাথে খ্রিস্টানের। তো এই বিষয়গুলো তোমাদেরকে মেনশন করে করে লিখতে হবে। তার যে ধর্মীয় কারণ রয়েছে, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, সাংস্কৃতিক কারণ এবং সবশেষে তার প্রত্যক্ষ কারণ, এগুলোকে পরপর মেনশন করতে হবে। এবং সর্বশেষে এই যে ক্রুসেডের যে যুদ্ধগুলো হলো, তার যে ঘটনা, যে প্রবাহটা হলো 200 বছর ধরে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ক্রুসেড, এই ক্রুসেডগুলোকে উল্লেখ করতে হবে। প্রথম ক্রুসেড হচ্ছে 1095 1144, দ্বিতীয় পর্যায়ে 1146 থেকে 1193, তৃতীয় পর্যায়ে 1195 থেকে 1291, চতুর্থ পর্যায়ে 1202 এবং পঞ্চম পর্যায়ে যেটা রয়েছে 1217, মানে ষষ্ঠ ক্রুসেড 1228 এবং সপ্তম ক্রুসেড 1248। প্রতিটা ক্রুসেডকে উল্লেখ করতে হবে, কবে পরিচালিত হচ্ছে, কার নেতৃত্বে পরিচালিত হচ্ছে, তার ফলাফলটা কি হচ্ছে, সবকিছু নিয়ে অল ওভার রয়েছে ক্রুসেডের প্রেক্ষাপট বা কারণ। এই যে প্রশ্নটা 20 নম্বরের অ্যান্সার, মানে 1000 ওয়ার্ডের, সেই অ্যান্সার শিট নিয়ে এবার তোমাদের সামনে আলোচনা করছি অনেস্টলি। ক্রুসেডের প্রেক্ষাপট বা কারণ আলোচনা করো। মার্কস 20। পবিত্র ভূমি জেরুজালেমের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠাকে কেন্দ্র করে ইউরোপের খ্রিস্টান ও প্রাচ্যের মুসলমানদের মধ্যে 11 থেকে 13 শতক পর্যন্ত 200 বছর ব্যাপী যে যুদ্ধ সংগঠিত হয় তা ইতিহাসে ক্রুসেড নামে পরিচিত। মধ্যযুগে এশিয়া ইউরোপের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ইউরোপীয় খ্রিস্টানগণ তাদের ধর্মীয় নেতা পোপের নির্দেশে বুকে ক্রস চিহ্ন নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং ক্রসকেই যুদ্ধের পতাকাতে ব্যবহার করেছিল বলেই ইতিহাসে এই যুদ্ধ ক্রুসেড নামে পরিচিত। প্রাচ্যের মুসলমান ও ইউরোপীয় খ্রিস্টানদের মধ্যেকার দীর্ঘকালের ঘৃণা, বিদ্বেষ ও দ্বন্দ্বের বহিঃপ্রকাশ ঘটেছিল এই ধর্মযুদ্ধে। তাই এর কারণ যেমন বহুবিধ ছিল, তেমনি এর ফলাফলও ছিল সুদূর প্রসারে। প্যারা করে দেখো। ক্রুসেডের প্রেক্ষাপট বিশ্লেষণ করতে গিয়ে ঐতিহাসিক P.K. হিটটি বলেছেন, চার্চের ক্রস, সৈনিকের তরবারি এবং বণিকের অর্থভাণ্ডার মিলিত হয়ে ক্রুসেডের সূত্রপাত করেছিল। ক্রুসেডের প্রেক্ষাপট আলোচনা করতে গেলে আরব জাতি ও সেলজুক তুর্কিদের উল্লেখ করতে হয়। সপ্তম শতকে জেরুজালেমের উপর আরব মুসলমানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। প্রথম পর্বে নিজেদের খ্রিস্টানদের সাথে মুসলমানদের বিশেষ সংঘাতের বাতাবরণ তৈরি হয়নি, কিন্তু 11 শতকের মাঝামাঝি সময় পর্বে সেলজুক তুর্কিদের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে পরিস্থিতি পাল্টে যায়। ধর্মীয় উদারতা না থাকার ফলে সেলজুক তুর্কিরা খ্রিস্টান তীর্থযাত্রীদের উপর অকথ্য অত্যাচার করত। খ্রিস্টান তীর্থযাত্রীরা তাদের উপর অত্যাচারের কথা ইউরোপে প্রচার করলে এক তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়, আর এই ঘটনাকে কেন্দ্র করেই ক্রুসেডের প্রেক্ষাপট রচিত হয়। প্যারা করে দেখো। অন্যদিকে তৎকালীন পোপ দ্বিতীয় আরবান সপ্তম গ্রেগরির ন্যায় একচ্ছত্র ক্ষমতার অধিকারী হতে চেয়েছিলেন। 11 শতকে রোমান সম্রাটের সঙ্গে পোপের সম্পর্কের চরম অবনতি ঘটেছিল। পোপ এই অস্বস্তিকর অবস্থা থেকে বেরিয়ে এসে সম্রাটের উপর প্রভাব প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। অন্যদিকে জেরুজালেম অধিকৃত হলে সম্রাটের ক্ষমতার বিস্তৃতি ঘটবে ভেবে সম্রাটও ক্রুসেডারদের উৎসাহিত করেন। এভাবে বিভিন্ন স্বার্থের সংঘাতে ক্রুসেডের প্রেক্ষাপট রচিত হয়েছিল। প্যারা করে দেখো। 1095 খ্রিস্টাব্দে পোপ আরবান দ্বারা ফ্রান্সের ক্লরমেন্ট শহরে আহুত ধর্মসভায় মুসলমানদের হাত থেকে পবিত্র জেরুজালেম নগরী উদ্ধার কল্পে ধর্মযুদ্ধে যোগদানের সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর থেকে পোপ ও তার অনুগামীদের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়। এর পরবর্তীতে শুরু হয় এক রক্তক্ষয়ী ধর্মযুদ্ধের ইতিহাস, যা প্রায় 200 বছর ধরে চলেছিল। ঐতিহাসিকগণ ক্রুসেডের ঘটনাবলীকে 3টি পর্যায়ে বিভক্ত করেছেন। প্রথম পর্যায়
1095 খ্রিস্টাব্দ থেকে 1144 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল ক্রুসেডের প্রথম পর্যায়ে। এই পর্বে ইউরোপীয় খ্রিস্টানগণ ওয়াল্টার পিটার, গডফ্রে, বল্ডুইন, রেমন্ড ও স্টিফেন হেনরির নেতৃত্বে জেরুজালেম উদ্ধারকল্পে অগ্রসর হন। পিটার থার্মিটের নেতৃত্বে একদল বাহিনী সেলজুক তুর্কি সুলতান কিলিজ আরসালানকে পরাজিত করে তার রাজধানী নাইসিয়া দখল করে। এর পরবর্তী রেডমন্ডের নেতৃত্বে ক্রুসেডাররা অ্যান্টিওক দখল করে 1098 খ্রিস্টাব্দ। তুলসের কাউন্ট রেমন্ডের নেতৃত্বে 40,000 সৈন্যের বিশাল বাহিনী 1099 খ্রিস্টাব্দে জেরুজালেম দখল করে। গডফ্রেকে জেরুজালেমের শাসক হিসাবে মনোনীত করা হয়। প্রথম পর্যায়ে ক্রুসেডাররা মুসলমানদের হাত থেকে বহু অঞ্চল অধিকার করেন, তার মধ্যে এডেসা, অ্যান্টিওক, জেরুজালেম ও ত্রিপলিতে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠিত হয়। ইতিমধ্যে জঙ্গি রাজবংশের ইমাদ উদ্দিন জঙ্গির নেতৃত্বে মুসলমানরা ক্রুসেডারদের উপর আক্রমণ হানে এবং এডেসা দখল করে। সিরিয়া থেকেও খ্রিস্টানদের বিতাড়িত করা হয়। ইমাদ উদ্দিন জঙ্গির আক্রমণে ক্রুসেডাররা পিছু হটতে থাকে এবং এভাবেই 1144 খ্রিস্টাব্দের প্রথম পর্যায়ে ক্রুসেডের পরিসমাপ্তি ঘটে। এরপরে দেখো দ্বিতীয় পর্যায়ে 1146 থেকে 1193। ইমাদ উদ্দিন জঙ্গির পুত্র নূর উদ্দিন জঙ্গির পুনরায় খ্রিস্টানদের কাছ থেকে এডেসা অধিকার করেছিল। তা পুনরুদ্ধারের জন্য জার্মানির রাজা দ্বিতীয় কনরাড ও ফ্রান্সের রাজা সপ্তম লুইয়ের নেতৃত্বে ক্রুসেডাররা দ্বিতীয় পর্যায়ের ক্রুসেডে অংশগ্রহণ করে। এই সময় আইউবি বংশের সালাউদ্দিন আইউবি মুসলমানদের নেতৃত্ব প্রদান করেন। তিনি 1187 খ্রিস্টাব্দে হিট্টিনের যুদ্ধে 20,000 ফরাসি সৈন্য নিয়ে গঠিত বাহিনীকে চূড়ান্তভাবে পরাজিত করেন। একে একে এডেসা, অ্যান্টিওক ও ত্রিপলি থেকে খ্রিস্টানদের বিতাড়িত করেন। অবশেষে জেরুজালেমও তিনি দখল করেন। জেরুজালেমের পতনের পর ইউরোপে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়, যা তৃতীয় ক্রুসেডকে অনিবার্য করে তোলে। তৃতীয় পর্যায়ে 1195 থেকে 1291 খ্রিস্টাব্দ। তৃতীয় ক্রুসেডে ইউরোপীয় খ্রিস্টান বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন জার্মানির রাজা ফ্রেডারিক বারবারোসা, ফ্রান্সের রাজা ফিলিপ অগাস্টাস এবং ইংল্যান্ডের রাজা রিচার্ড। বারবোসা সাইলেশিয়া একটি নদী অতিক্রম করতে গিয়ে মৃত্যুমুখে পতিত হন। অবশেষে ইংল্যান্ডে রিচার্ডের নেতৃত্বে ক্রুসেডারগণ জেরুজালেম অবরোধ করে। দীর্ঘদিন যুদ্ধ চলার পর কোনো পক্ষই সুবিধা করতে না পেরে অবশেষে সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়। 1202 খ্রিস্টাব্দে চতুর্থ ক্রুসেডের সূচনা হয়েছিল। পোপ তৃতীয় ইনোসেন্টের নির্দেশে ইতালীয় বণিকরাই এই ক্রুসেডে মুখ্য ভূমিকা গ্রহণ করেছিল। তবে জেরুজালেম পুনরুদ্ধার করার তুলনায় বাইজান্টাইনের উপর আধিপত্য বিস্তারে তারা তৎপর ছিল, কারণ তা হলেই তাদের বাণিজ্যিক আধিপত্য স্থাপিত হবে। যাই হোক, চতুর্থ ক্রুসেডের উদ্দেশ্য পূরণ হয়নি এবং ব্যাপক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শেষ হয়েছিল এই পর্বের ক্রুসেড। 1217 খ্রিস্টাব্দে পোপ তৃতীয় ইনোসেন্টের আবেদনে পঞ্চম ক্রুসেড পরিচালিত হয়েছিল। এই ক্রুসেডের নেতৃত্ব দিয়েছিল হাঙ্গেরির শাসক অ্যান্ড্রু। 1228 খ্রিস্টাব্দে জার্মানির রাজা দ্বিতীয় ফ্রেডারিকের নেতৃত্বে ষষ্ঠ ক্রুসেড পরিচালিত হয়েছিল। ইতিমধ্যে 1212 খ্রিস্টাব্দে একটি মর্মস্পর্শী শিশু ক্রুসেড অনুষ্ঠিত হয়েছিল। জেরুজালেমকে মুক্ত করার এই ক্রুসেডে বালকদেরকে ঢাল হিসেবে সামনে রাখা হয়েছিল। পরে ইতালীয় বণিকরা আরবদের কাছ থেকে শিশুদের বিক্রি করে দেয়। এভাবে 1291 খ্রিস্টাব্দের মধ্যে মুসলমানগণ খ্রিস্টানদের নিকট থেকে অধিকাংশ অধিকৃত স্থান পুনর্দখল করলে ক্রুসেডের পরিসমাপ্তি ঘটে। প্যারা করে দেখো, এবার ক্রুসেডের প্রপারলি যে কোশ্চেনে ক্রুসেডের কারণ সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। ক্রুসেডের কারণ ধর্মীয়, অর্থনৈতিক, সামাজিক প্রভৃতি কারণেই ক্রুসেড সংগঠিত হয়েছিল। এই কারণগুলির মধ্যে অন্যতম ছিল ধর্মীয় কারণ, জেরুজালেমের পবিত্র রাখার প্রশ্ন। হযরত ওমরের সময় থেকে ইসলামের সম্প্রসারণের কাজ চলছিল। রাজ্য বিজয়, ধর্ম প্রচারের মাধ্যমে আমর ইবনে আল আস কর্তৃক জেরুজালেম অধিকৃত হলে খ্রিস্টান জগতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়, কারণ যীশুখ্রিস্টের জন্মভূমি জেরুজালেম খ্রিস্টানদের কাছে পবিত্র ভূমি হিসেবে গণ্য হতো। অন্যদিকে জেরুজালেম হযরত মুসার এবং মিরাজ গমনের স্থান, তাই এটি মুসলিমদের কাছেও পবিত্র ভূমি হিসেবে গণ্য হতো। একইভাবে জেরুজালেম হযরত মুসা ও দাউদের স্মৃতি বিজড়িত স্থান হওয়ায় ইহুদিদের নিকটও পবিত্র স্থান হিসেবে গণ্য হতো। 1009 খ্রিস্টাব্দে ফতেমীয় খলিফা আল হাকিম খ্রিস্টানদের পবিত্র স্থান
ও সমাধি ভবন ও গির্জা ধ্বংস করে দিলে খ্রিস্টানরা ধর্মীয়ভাবে আহত হয় এবং তারা এর প্রতিবিধানের চিন্তা করতে থাকে। প্যারা করে দেখো, পোপের আধিপত্য বিস্তারের আকাঙ্ক্ষা। এখানে বলা হচ্ছে একাদশ শতাব্দীতে রোমান ক্যাথলিক গির্জা ও গ্রিক গির্জার মধ্যে প্রতিপত্তি প্রতিষ্ঠার প্রতিযোগিতা চলছিল। রোমান ক্যাথলিক গির্জার ধর্মগুরু পোপ গ্রিক খ্রিস্টানদের ধর্মীয় স্বীকৃতি দেননি। তিনি গ্রিক খ্রিস্টানদের নাস্তিক বলে মত প্রকাশ করেন। গ্রিক খ্রিস্টানদের উপর আধিপত্য প্রতিষ্ঠার গোপন ইচ্ছাকে বাস্তবায়িত করার লক্ষ্যে তিনি ইউরোপীয় খ্রিস্টানদের উত্তেজিত করার চেষ্টা করেন। খ্রিস্টানদের ঐক্যবদ্ধ করার উপায় হিসেবে মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু করার পথ বেছে নেন। খ্রিস্টানদের একটি পবিত্র কর্ম ছিল তীর্থযাত্রায় জেরুজালেমে আসা। প্রথম পর্বে মুসলমানরা ধর্মসহিষ্ণু ছিলেন বলে খ্রিস্টান তীর্থযাত্রীরা কোনোরূপ বাধার সম্মুখীন হয়নি। কিন্তু একাদশ শতক থেকে সেলজুক তুর্কিরা তীর্থযাত্রীদের বাধা প্রদান করে এবং কোনো কোনো ক্ষেত্রে নির্যাতনের ফলে ব্যবসা বাণিজ্যের প্রসার আপন গতিতে গতিহীন হয়ে উঠেছিল। প্যারা করে দেখো কি বলা হচ্ছে, অর্থনৈতিক কারণ। দশম শতাব্দী থেকে ইউরোপের খ্রিস্টানদের সাথে মুসলমানদের অর্থনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছিল। মুসলমানগণ ভূমধ্যসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠা করলে ইউরোপে অর্থনৈতিক সংকট দেখা দেয়। দশম শতাব্দী থেকে ইউরোপে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় কৃষির উপর ক্রমাগত চাপ বাড়ে। বেকারের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। অনিশ্চিত জীবিকার প্রশ্ন বিক্ষুব্ধ করে তোলে এক বৃহৎ অংশকে। অর্থনৈতিক সংকট সামাজিক ক্ষেত্রে নিদারুণ অস্থিরতার জন্ম দেয়। এই অস্থিরতাকে বৃদ্ধি করে সামন্ততন্ত্রের একটি বিধান। এই বিধান যাতে পরিবারের কনিষ্ঠ পুত্র সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ায় লুটতরাজ ছাড়া তার সামনে কোনো পথ খোলা ছিল না। এভাবে ইউরোপীয় সমাজ ক্রমে গৃহযুদ্ধের দিকে ধাবিত হয়। এই অবস্থায় সামাজিক সংহতি রক্ষার জন্য পোপ আভ্যন্তরীণ অস্থিরতাকে ধর্মযুদ্ধের খাতে প্রবাহিত করার জন্য সচেষ্ট হলেন। সেলজুক তুর্কিদের সম্ভাব্য আক্রমণের হাত থেকে পূর্ব রোমান সম্রাট ও পোপকে রক্ষার দায়িত্বভার গ্রহণ করেছিল ইতালীয় বাণিজ্য সমৃদ্ধ নগরগুলি। বাণিজ্যিক স্বার্থের কারণেই এই বণিকরা এগিয়ে এসেছিল, কারণ মুসলমানদের আধিপত্য বণিকদের বাণিজ্যিক স্বার্থ ক্ষুণ্ণ করেছিল। পোপের যেমন দরকার ছিল নৌশক্তি, তেমনি বণিকদের স্বার্থ ছিল নিজেদের বাণিজ্যিক স্বার্থ সিদ্ধির, যার ফলে পরিস্থিতি যুদ্ধের দিকে ধাবিত হয়েছিল। এখান থেকে প্যারা করবে, সামন্ততন্ত্র তার চারিত্রিক কারণে ক্রুসেড বা ধর্মযুদ্ধকে উৎসাহিত করেছিল। সামন্ত প্রভুরা বরাবরই অন্যের উপর প্রভাব বিস্তার করতে চাওয়ায় রক্তক্ষয়ী সংগ্রাম লেগেই থাকত। এই প্রেক্ষাপটে সামন্ত প্রভুরা নিজেদের প্রভাব ও শক্তি বৃদ্ধির জন্য ক্রুসেডকে উৎসাহিত করে। তারা আশা করেছিল নতুন নতুন অঞ্চল অধিকৃত হলে তাদের এলাকা যেমন বৃদ্ধি পাবে, তেমনি ওই অঞ্চলের লোককে ভূমিদাস হিসেবে জমিতে নিযুক্ত করা যাবে। ক্রুসেডে সামন্ত প্রভুদের সহযোগিতার বিনিময়ে তাদের ইচ্ছা পূরণের ব্যাপারে পোপ সম্মতি প্রদান করেন। সামাজিকভাবে পোপ সামন্ত প্রভুদের মতো সমাজের অন্যান্য শ্রেণীকেও ধর্মযুদ্ধে অংশ নেওয়ার জন্য প্রলুব্ধ করতে থাকেন। যেমন ভূমিদাসদের বলা হয় ধর্মযুদ্ধে অংশ নিলে তাদের আর সামন্ত প্রভুর নির্যাতন ভোগ করতে হবে না। ভবঘুরে ও সমাজ বিরোধীদের বলা হয় ধর্মযুদ্ধে অংশ নিলে তারা নতুন দেশে সাধারণ নাগরিক হিসাবে সুখে বসবাস করতে পারবে। তাছাড়া ধর্মযুদ্ধে শহীদ হলে স্বর্গলাভের প্রত্যাশা দেওয়া হয় সাধারণ মানুষকে। এরপরে দেখো সাংস্কৃতিক কারণ কি বলা হচ্ছে। ইসলাম ধর্মের আবির্ভাবের পূর্বে রোমান ও গ্রিকগণ ছিলেন সভ্যতার ধারক ও বাহক। এজন্য তারা নিজেদেরকে গর্বিত বলে মনে করত। কিন্তু পরবর্তীতে ইসলাম ধর্মের আবির্ভাব ও দ্রুত বিস্তারের ফলে প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতার প্রভাব বিনষ্ট হয়, যা খ্রিস্টানরা সহজে মেনে নিতে পারেনি। নবম ও দশম শতকে গ্রিক ও রোমান সাম্রাজ্য অধিকাংশ স্থান মুসলমানরা অধিকার করে নেওয়ার ফলে ইসলাম বিরোধী এই মনোভাব আরও প্রকট হয়ে ওঠে। ইসলামের আবির্ভাবের পর থেকেই খ্রিস্টান ও মুসলমান উভয় সাম্প্রদায়িক কর্তৃত্ব বিস্তারের জন্য পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হয়। তাদের এই সংঘাতের অন্যতম পরিণতি হলো ক্রুসেড বা ধর্মযুদ্ধ। এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বহু স্থানে মুসলিম আধিপত্য বিস্তারের ফলে খ্রিস্টানরা ক্রমশ কোণঠাসা হয়ে পড়ে। তাদের হৃত গৌরব পুনরুদ্ধারের জন্য তারা শেষবারের মতো ধর্মযুদ্ধে সামিল হয়েছিল। এরপরে এই পর্যন্ত দেখো সাংস্কৃতিক কারণ বললাম, এরপরে রয়েছে যে প্রত্যক্ষ কারণটা কি রয়েছে।
1076 খ্রিস্টাব্দে সেলজুক তুর্কিরা জেরুজালেম অধিকার করে খ্রিস্টানদের পবিত্র গির্জার পাশে তৈরি করে একটি মসজিদ। খ্রিস্টানরা আতঙ্কিত হয়ে পড়ে। এরই প্রতিক্রিয়ায় পোপ দ্বিতীয় আরবান সমগ্র খ্রিস্টান জগৎকে এক ধর্মসভায় আহ্বান জানান। পবিত্র ভূমি জেরুজালেম মুসলমানদের হাত থেকে রক্ষা করার জন্য এই সভা থেকে ধর্মযুদ্ধের আহ্বান জানানো হয়। 1076 খ্রিস্টাব্দে ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু হয়, যার পরিণামে প্রায় 200 বছর ধরে মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে চলতে থাকে এক রক্তক্ষয়ী সংগ্রাম। তো এই ছিল ক্রুসেডের কারণ বা প্রেক্ষাপট। তার 20 নম্বরে কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে আলোচনা করলাম। এই ব্যাপারে সিলেবাস সাজেশন আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, অবশ্যই ভিডিওগুলি দেখে নিও। ক্রুসেডের এই প্রশ্নটি তোমাদের সাজেশনের প্রথমেই রয়েছে, এবং এই ক্লাসটি দিয়ে এই ভিডিওটা দিয়েই তোমাদের ফোর্থ পেপারে পড়ানোটা স্টার্ট হলো বা শুরু হলো। খুব দ্রুত তোমাদের সাজেশনে অন্যান্য প্রশ্ন নিয়ে আবার তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে।